হ্যালো বন্ধুরা, দেখুন আমি একটা আজ নিরামিষি পদ রান্না করব। যেহেতু আজকে ষষ্ঠী তো পুরো ভেজ। এই যে রান্নাটা হবে না, সেই রান্নাটা তুমি লুচি পরোটা বা ভাত দিয়েও খেতে পারবে। আমি এই পূজা সয়াবিনটা দিয়ে গরম জলটা আমার ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দেবো সয়াবিনটাও সুন্দরভাবে ফুলে গেছে। এইটাকে আমি আবার মিক্সির মধ্যে আদা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব লবণ দিয়ে। এই রান্নাটা সয়াবিনের মালাইকারি করব। এর মধ্যে কাঁচা লঙ্কা 4টা দিয়ে দিলাম, তারপরে একটু আদা বাটা দিয়ে দিলাম। এটাকে পুরো মিক্সিতে আমি বেটে নেব। এখানে সেদ্ধ করা গ্রেট করা আলু দিয়ে দেবো এর মধ্যে। আর কিছুটা বেসন দিয়ে দেবো। দু চামচ বেসন দিয়ে দেবো যাতে চিটটা আসে। এটা হাতে একটু তেল মেখে আমি গোল গোল করে বানিয়ে নেব। তারপরে এই তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে ভেজে তার মশলা এর মধ্যে যাবে, চালমগজ কাজু। এটাকে আমি এখন জল দিয়ে ভিজিয়ে রাখবো, বাকি মশলাটা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই হাতে পুরো এই বলগুলো করে নেব। দেখুন বন্ধুরা, হাতে একটু তেল মেখে আমি পুরো গোল গোল করে নিয়েছি। আর এইদিকে আমার তেলও গরম হয়ে গেছে। এই বলগুলোকে আমি সব ভেজে নেব, ভেজে বাকি রেসিপিটা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেছে। আর এই ভাজা জানেন প্লেটে রাখবে না, এ একটা ও একটা করে নিয়ে আমার ছেলেমেয়েরা খেতে থাকে। এই ভাজাটাই টেস্টি লাগে পকোড়ার মতো। এর মধ্যে তো কোনো ভেজ, এটা তো ভেজ বানাচ্ছি, সেই জন্য রসুন পেঁয়াজ আদা দিয়েছি, রসুন পেঁয়াজ দেওয়া হয় না। এটা কি সুন্দর লাগে। এগুলো এবার আমি তুলে নেব। আমি চালমগজ কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, এর মধ্যে টমেটো এগুলো দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা দেবো, একটু পোস্ত দেবো, দিয়ে আমি বেটে নেবো। দেখুন বন্ধুরা, এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। কি সুন্দর করে গোল বানিয়ে নিয়েছি, একটা কিছু হয় না, আর যেন গোটা গোটা আছে। দেখেছেন কি সুন্দর বলের মতন হয়ে গেছে। এইটার আমি মশলা করি। এইখানে 100 মতন দই, টক দই, আর এইখানে কাজু, আর হচ্ছে এখানে তোমার চালমগজ, পোস্ত, একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে বাটা আছে, এর মধ্যে মিক্স করে নেব। একটু অল্প হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। আমার কড়া তেতে গেছে, এর মধ্যে এই মশলাটা দিয়ে দেব। এতে হিং দেওয়া হয়েছে, গোটা জিরে আর লঙ্কা, শুকনো লঙ্কা, আর এটাকে একসাথে মিক্সড করে ফেটে তারপর ওর মধ্যে দিয়ে দেব। এটা এবারে মশলাটা এবার কষে নেব। এর মধ্যে টক দইটাকে ভালো করে ফেটে দিতে হবে, না হলে তলায় না লেগে যাবে। আর একটু সবসময় নাড়াচাড়া করতে হবে। হয়ে গেলে মশলাটা আমি এর মধ্যে এবার জল দিয়ে দেবো। হালকা একটু লবণ মিষ্টি আপনারা যদি খান দেবেন, না হলে মিষ্টি দেওয়ার দরকার নেই। আমি তো অল্প একটু মিষ্টি দেবো স্বাদে আসার জন্য, কেন স্বাদ আসার জন্য একটু দিতে হবে। দেখুন বন্ধুরা, তেল ছড়ে গেছে, এর মধ্যে কিন্তু অনেকটা জল লাগবে। আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, কেননা এই পকোড়াটা যে ভাজা আছে না, এর মধ্যে জলটা পুরো খেয়ে নেবে। এই জন্য আরেকটু জল দেবো, গরম জল। বন্ধুরা, এটা আমার ফুটে গেছে, এর মধ্যে দুধ দিয়ে দেবো। কেননা মালাইকারি আপনারা মালাইকারির জন্য নারকেলের দুধও দিতে পারেন, কেন এই মুহূর্তে আমার নারকেল ছিল না, দুধ আছে, দুধ দিয়ে দিলাম, বুঝেছেন। তারপরে আমি এইটা আরেকবার ফুটে এলে ওই বলগুলো দিয়ে দেবো।
দেখেছেন এগুলো সব ফুটে গেছে। আমি এই বলগুলো সব দিয়ে দেবো। বলগুলো দিয়ে না বেশিক্ষণ রাখা যাবে না, মানে গ্যাসটা অফ করে দিতে হবে। বন্ধুরা আমার এগুলো সব নরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো ধনে পাতা, আর একটু গরম মশলা, আর একটু ঘি, আর একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব। বন্ধুরা এর মধ্যে কিন্তু হলুদ যাবে না, বুঝেছেন? এর মধ্যে হলুদ যাবে না। আর যারা যারা নিরামিষি পদ খান তারা এইভাবে বানিয়ে খাবেন সোয়াবিনের মালাইকারি, দেখবেন খুব সুস্বাদ লাগবে। এর মধ্যে দুধ আর দই দিয়ে যে বানানো না, খুব সুন্দর স্বাদ লাগবে। বন্ধুরা আপনারা বানিয়ে খান, যেহেতু আজকে ষষ্ঠী সেই কারণে আমি আমার বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে সবাইকে নিয়ে খাবো, সেই জন্য আপনারাও বানিয়ে খান, খুব সুস্বাদ লাগবে। এর মধ্যে কিন্তু হলুদ যাবে না। দেখেছেন কি সুন্দর ফুলে নরম হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আমার নাম মানসী, আমার চ্যানেলের নাম শহরের গ্রামকন্যা। আপনাদের সবাইকে ষষ্ঠীর স্বাগত, শুভেচ্ছা রইল। দেখুন আমার লাঞ্চ রেডি, আমার ছেলে খেয়ে বলবে কেমন হয়েছে। হয়েছে ছোলার ডাল, কুঁদরির পোস্ত আর সয়াবিনের মালাইকারি স্যালাড। এই নিরামিষের দিনে না এই সোয়াবিনের মালাইকারিটা বানিয়ে খাবেন, খুব ভালো হয়। ছোলার ডালটা ভালো হয়েছে। বন্ধুরা এই সোয়াবিনের মালাইকারির রেসিপিটা দেওয়া আছে, আপনারা দেখে এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব টেস্টি হয় যারা নিরামিষের দিনে খেলে। আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন, এইভাবে আপনারাও বানিয়ে খান। ধন্যবাদ। কেমন লাগছে? ভালো হয়েছে। একটা মালাই মালাই গন্ধ আসছে না? ধনে পাতা নাকি? হ্যাঁ ধনে পাতা দেওয়া আছে। ভালো হয়েছে। বন্ধুরা এই থালিটা কেমন লাগছে আপনারা কমেন্ট করবেন।